আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জি20 লেকচার সিরিজে। এই লেকচার সিরিজের গুণাগুণটাই হচ্ছে 20 মিনিট আমরা একটা অধ্যায়ের টোটাল এমসিকিউ সলভ করব। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমরা শুরু করতেছি। দেখেন, তো এটা একটা কনফার্ম থাকতে পারেন, এতটুকু পড়লে বা স্লাইডের যে বাই প্রোডাক্ট কিছু দেয়া থাকবে এগুলো পড়লে এই অধ্যায় সম্পর্কে আর কিছু না পড়লেও চলবে এমসিকিউর জন্য। ঠিক আছে, ওইরকম করে অধ্যায়টা সাজানো হয়েছে। এখন খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত, এখন অপশনগুলো যদি আমি এখানে পড়তে যাই, দেখো ফসল উৎপাদন, খাদ্য উৎপাদন, বিপণন, এগুলো তো আর সংরক্ষণের সাথে রিলেটেড না। মানে আমি হচ্ছে এখান থেকে নিরাপত্তার সাথে রিলেটেড না। নিরাপত্তার সাথে রিলেটেড কোনগুলো থাকবে, আমি খাদ্যটা কিভাবে সংরক্ষণ করে রাখতেছি, এটা উপরের অপশন এখানে পড়লেই বোঝা যাচ্ছে যে এটা আনসারটা হচ্ছে গ। আচ্ছা, এটা সমস্যা নাই, এখানে কোশ্চেনটা মোটামুটি হচ্ছে তোলা হয় না ভালো করে। এটা আসলে যেই জিনিসটা জানতে চাইছি, এই টোটাল ইকুয়েশনটাই এখানে ছিল এবং বলা হয়েছিল যে বি যে প্রোডাক্টটা, এটা কি উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে বি আমরা জানি একদম ফাইনালি যে প্রোডাক্টটা তৈরি হয় এটা হচ্ছে কি CH3COOH বা ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার আমরা এখান থেকে প্রডিউস করি। এটা কিন্তু সিকিউতে ঘতে এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, যে হচ্ছে ভিনেগার প্রস্তুতি যখন আসতেছে আমাদের এখান থেকে জানা লাগবে এই যে চিনি আছে, এটা থেকে যখন আমি পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করবো, ইনভার্টেস এনজাইম আমার এখানে দরকার আছে। এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার আছে, এখান থেকে গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ উৎপন্ন হইতেছে। দুইটা কিন্তু পরস্পর আবার সমানও, দেখো তাদের আণবিক সংকেত কিন্তু সেম, কিন্তু গাঠনিক সংকেত অবশ্যই তো ভিন্ন আছে। যাই হোক, তো এখন এই যে গ্লুকোজ, এটাকে জাইমেস এনজাইম দ্বারা যখন আমি দিব, এখান থেকে হচ্ছে ইথানল তৈরি হয় এবং সেই ইথানলকে যখন অক্সিজেন দ্বারা জারিত করতেছি, কি করবো, এসিটোব্যাক্টর দিব, এখান থেকে হচ্ছে ভিনেগারটা প্রডিউস হইতেছে। ওভারঅল এখানে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হইতেছে, এটাই এখানে আসলে জানতে চাইছিল। তো বলতেছে নিচের কোনটি ভিনেগার। খুব ভালো কোশ্চেন বা নজর দেওয়ার মতো যে ব্যাপারটা, দেখো আমরা আসলে নজর দিই না, আমরা পড়ে যাই যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এখানে মূল কথাটা হচ্ছে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, তার মানে বাকিটুকু কি থাকে, বাকিটুকু কিন্তু পানি থাকে। এরকম একটা কোশ্চেন গত বছর, মানে গত বছর তো পরীক্ষা হয় না, তার আগের বছর করছে, বুঝছেন। একটু না মাথা চিন্তা ভাবনা করে কিন্তু এখানে আগাতে হবে। তারপর দেখেন, ভিনেগারের অপর নাম কি, যে জিনিসটা ইথানোয়িক অ্যাসিডেরই তো বলা হয় না, তো এই ইথানোয়িক অ্যাসিডকে বলা হচ্ছে কি ভিনেগারের অপর নাম। আচ্ছা, ভিনেগারে কি রূপে খাদ্য সংরক্ষণ করে, কি দিয়ে কিভাবে, যদি এই যে ব্যাকটেরিয়ার কথা বলি, এগুলো আসলে অম্লীয় জলীয় মাধ্যমে কিন্তু এরা আরো বংশবৃদ্ধি বাড়ায় ফেলে। এই জলীয় মাধ্যমে তারা কিন্তু বংশবৃদ্ধি বাড়ায় ফেলে, খাদ্যটারে নষ্ট করে ফেলে। যদি জলীয় মাধ্যম এখানে বজায় না রাখতে চাই, এখানে অ্যাসিড দিতে হবে, অম্ল দিতে হবে। এই H+N যখন দিব, তখন এখানে এই জীবিত ব্যাকটেরিয়া গুলা কিন্তু মারা যায়। ঠিক আছে, এটাই বলছে খাদ্য সংরক্ষণ করে কিভাবে, H+ প্রদানের মাধ্যমে বা অম্লীয় অবস্থা বজায় রাখার মাধ্যমে। এটাও কিন্তু আনসার হইতে পারে। ভিনেগারে পানির পরিমাণ কত, দেখো কত সুন্দর একটা কোশ্চেন। সবাই তো প্রথমেই দাগায় ফেলবে, হাই হাই যে পাইছি একটা, কিন্তু এখানে কি পানির পরিমাণ জানতে চাইছি। যেহেতু পানির পরিমাণ জানতে চাইছি, আনসারটা কি হবে বলো, আনসারটা হবে হচ্ছে 90 থেকে 94। যদি ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ দেওয়া থাকতো তাইলেই হয়তো 6 থেকে 10%। তারপরে আসো, গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটি। তো আমরা আসলে দেখছিলাম জাইমেস এনজাইম দ্বারা হচ্ছে গ্লুকোজ থেকে কি হয়েছিল, অ্যালকোহল তৈরি হয়েছিল, ইথানলটা তৈরি হয়েছিল, তাই না। এই হচ্ছে জাইমেস এনজাইম, তার মানে ওই যে চারটা দিছি, চারটার মধ্যেই সবগুলোর আনসার এখানে আছে। তারপরে আসো, দেখতেছি এখানে কি আমার সেই হচ্ছে আবার চিনির কথাই বলা আছে, এটাতে পানি দিয়ে আদ্র বিশ্লেষিত করলে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ এখানে উৎপন্ন হইতেছে। এখানে কোন এনজাইমটা ব্যবহার করা হয়েছিল, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন না। ঠিক আবার ওই কোশ্চেন থেকে ওই অংশ থেকে আসতেছে, এটা আমরা বুঝতেছি, এটা ছিল ইনভার্টেজ এনজাইমের। আচ্ছা, কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে ইথানলে ইয়ে হয়, কনভার্ট হয়। ইথানলে কনভার্ট হয় কি, ওই যে জাইমেস এনজাইম, ওইটা এখানে কিন্তু বলা ছিল। এবং আমরা এখানে শুধু এটা দেখতেছি এমন না, আমরা হচ্ছে টেম্পারেচারটা সহকারে মুখস্থ করব। ঠিক আছে, এখানে ঠিক সেম কথাটাই বলা আছে আর কি। আচ্ছা, সামনে যাই। দেখো, ফরমালিনে কি পরিমাণ মিথানেল থাকে। ফরমালিনের যে সংজ্ঞাটা ছিল, ওই সংজ্ঞার মধ্যেই ছিল 40% মিথানেলের জলীয় দ্রবণকে হচ্ছে ফরমালিন বলে। তাইলে এখন এখানে ভালো একটা কোশ্চেন করতে পারি, 40% যেহেতু এখানে কি থাকে, মিথানেল থাকে, তাহলে পানি থাকে কতটুকু, পানি পানি থাকতেছে এখানে হচ্ছে 60%। কথাটা বোঝা গেছে না। আসেন, তারপরে নিচের কোন উপাদান দ্বারা হচ্ছে খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে। খাবার লবণ দ্বারা হচ্ছে যেটা করা হয় এটাকে বলা হচ্ছে কিউরিং। এখানে খাবার লবণ দেওয়া থাকতে পারে, আবার অথবা কোশ্চেনে দেওয়া থাকতে পারে সোডিয়াম ক্লোরাইড। তারপরে আসো, কিউরিং এ কোনটি ব্যবহার করা হয়, কিউরিং এ ব্যবহার করা হয় কোনটা, এই সোডিয়াম ক্লোরাইড। দেখো ডিরেকশন কিন্তু সংকেতটাই দেওয়া থাকতে পারে। এখানে এই স্লাইডটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বুঝছেন তো কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটাতে
কিছু কিছু টপিক আছে যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, এই কিছু কিছু টপিক আছে যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে এই জায়গাতে আছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, এইটা, আর একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। এই তিনটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো এটার মধ্যেও কৃত্রিমটা হচ্ছে ভালো গুরুত্বপূর্ণ। এখানে বিএইচটি যেগুলো আছে বলে নিচের কোনটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আপনি যদি মুখস্থ না পারেন তাহলে আসলে বলতে পারবেন না এখানে, ঠিক আছে। তারপরে আসেন কৃত্রিম, এখন প্রাকৃতিকের কথাও বলে, এই জায়গাতে প্রাকৃতিকের কথাও বলে। দেখেন ওই আগেরকার কেন, এখনো তো আচারের মধ্যে কি করা হয়, সরিষার তেল দ্বারা হচ্ছে করা হয়, সংরক্ষণ করে রাখা হয়। এই সরিষার তেলটাও কিন্তু কি প্রাকৃতিক। লবণ, চিনি, ওই যে দেখেন ইলিশ মাছগুলো হচ্ছে চিনি দ্বারা হচ্ছে শুটকি বানায় রাখে, যে লবণ ব্যবহার করা হয়, অনেক জায়গায় চিনি ব্যবহার করা হয়, অ্যালকোহল ব্যবহার করে। এটা এখান থেকে আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। তারপরে আসেন এবার কোশ্চেন আসে, দেখেন প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি, ওই যে সোডিয়াম ক্লোরাইড যেটা বলছি, সরিষার তেল, চিনি, এগুলো ছিল। এটা হচ্ছে সেই সোডিয়াম ক্লোরাইড, ডিরেক্ট বলা নাই লবণ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড বলা আছে, এটাই তো খাবার লবণের সংকেত। কোনটি খাদ্য সংরক্ষক নয়, নয় বলছে, এই ফরমালিনটা হচ্ছে নয়, আর বাকিগুলো কিন্তু খাদ্য সংরক্ষক ছিল। এটা কিন্তু দেখা লাগবে, কোশ্চেনে কি বলছে এটা ভালো করে দেখতে হবে। পাইলাম চিনির সাথে সাথে দাগাই দিলাম এমন যেন না হয়। কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ, ওই চারটার মধ্যে কৃত্রিম প্রিজারভেটিভের কথা বলা ছিল, এখানে সোডিয়াম বেনজয়েড ছিল। এখন সোডিয়াম বেনজয়েডের সংকেত কোনটা, এইটা, মানে এটা অথবা আর কি এটা, এরকম করেও কিন্তু লেখা থাকতে পারে। সে সবসময় সোডিয়াম বেনজয়েডে দিয়ে দিছে এমন না, C6H5COON দিল, এটাও কিন্তু সোডিয়াম বেনজয়েডের সংকেত, অথবা এমন একটা স্ট্রাকচার দিল, এটাও সোডিয়াম বেনজয়েডের সংকেত। তারপরে অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন, অণুজীবের বৃদ্ধির জন্য এই যে বলছিলাম জলীয় পরিবেশ দরকার আছে, জলীয় পরিবেশে তারা তাদের বংশবৃদ্ধি ইজিলি করে ফেলে, যদি ওইখানে অম্লীয় পরিবেশ আসে মারা যায়। তারপরে আসো কোনটি, এই যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ত্রুটিযুক্ত, এটা আমরা আপাতত স্কিপ করি, হ্যাঁ, এটাতে যাই। দেখো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, ওই হচ্ছে বিটা ক্যারোটিন। অ্যান্টিঅক্সিডেন্ট বলছিলাম একটা প্রাকৃতিক ছিল, কৃত্রিমও ছিল। এবার আসো এই হচ্ছে বিএইচএ এর পূর্ণরূপ কি, বিএইচএটা ছিল কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল। এটা কিন্তু কয়ের মধ্যেও আসতে পারে, মুখস্থ করে রাখবেন। তারপর বিএইচটি এর পূর্ণরূপ কি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলয়, এটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এই ছিল এখানের ওভারঅল সকল এমসিকিউ গুলা, এই ছিল ওভারঅল এমসিকিউ গুলা। দেখেন আমাদের একটা প্রোগ্রাম আছে, ভার্সিটি কয়েন জিএসটি ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন, এটাতে মাঝখানে দেখেন যাকে দেখতেছেন ম্যাগনেট ভাই আছেন, উনি 10 বছরের অধিক বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতেছেন। সাবির ভাই আছেন, উনিও 9 বছর যাবত ঠিক সেম সব সুনামধন্য কোচিং সেন্টারে ক্লাস নেওয়া হইতেছে। পাশে হচ্ছে আমিও রানিং বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতেছি। আছে হচ্ছে আমাদের ভাই সাইদ ভাই আছেন, উনি আর্ম ফোর্স মেডিকেলে পড়তেছেন, উনিও নিতেছেন। আরিশ ভাই আছেন, উনিও নাম করা কোচিং সেন্টারে ক্লাস নিতেছেন। আমরা সবাই একত্রিত হয়ে আসলে জিনিসটা করতেছি। ভাইয়া বুয়েটে পড়েন, ও সাইদ হচ্ছে আর্ম ফোর্স মেডিকেলে পড়ে, ভাইয়া ডাবিতে পড়ছেন, ভাইয়া হচ্ছে কুয়েটে, আমি ডাবিতে আসি। আর সবাই আসলে ওই ডাবি বুয়েট মেডিকেল সবাই একসাথে মিলিয়ে আসলে এই কোর্সটা চালু করা হয়েছে। তো ওইটাতে আসলে এই যে এরকম ওয়ান শটের মাধ্যমে, শর্টকাটের মাধ্যমে একটা ক্লাস শেষ করা দেওয়া হইতেছে, ঠিক সেম ওয়েতে আমাদের অ্যাডমিশনের জার্নিটাও ঠিক সেম একই রকম হবে। তো এখানে আপনারা এখানে অ্যাড হইতে পারেন। দেখেন আমরা কিন্তু এখানে 200-র মতো ক্লাস রাখতেছি, 178টার মতো পরীক্ষা রাখতেছি, আরো অনেক অনেক ফিচার আছে। তো আসলে যেহেতু এমন এমন সময়ে আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, আপনাদের প্রয়োজন অনুসারে হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে, লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু পরীক্ষার আগে হচ্ছে যদি আপনারা এনরোল করেন তাহলে হচ্ছে মাত্র 1350 টাকায় করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।